ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের ভিত্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভগুলো যেন অবহেলার প্রতীক। শহীদ মিনার থেকে স্মরণ চত্বর, ইতিহাস ধারণ করা স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণের অভাবে হারাচ্ছে তাদের মর্যাদা। জাতীয় দিবস এলে রক্ষণাবেক্ষণ হলেও সারা বছরই এগুলো থাকে অযত্ন অবহেলায়। যদিও প্রশাসনের কর্মকর্তারা বলছেন সকলের সচেতনতায় এগুলোর রক্ষণাবেক্ষণ সম্ভব। আরও জানাচ্ছেন সহকর্মী মাহফুজ শুভ্র। দেখলে মনে হয় আবর্জনাযুক্ত দূষিত পানির ডোবা, কিন্তু এটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পানির ফোয়ারা, যার রক্ষণাবেক্ষণ হয়নি দীর্ঘদিন। এমনই অবস্থা ভাষা আন্দোলনের স্মৃতি ধারণ করা শহীদ মিনারের এই অংশের। শহীদ মিনারের পাশেই বিজয় একাত্তর ভাস্কর্য। এ স্মৃতিস্তম্ভের পূর্ব নাম জয় বাংলা নাম ফলকটি ভাঙার পর আর বসানো হয়নি পরিবর্তিত নাম ফলক, আর ভাস্কর্যের ভিতরের অংশে আগাছা জন্মে হয়ে পড়েছে জরাজীর্ণ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের স্মরণ চত্বরটিতে বছরের বেশিরভাগ সময় টানানো থাকে বিভিন্ন ব্যানার ফেস্টুন। তবে একেবারেই ভিন্ন চিত্র স্বাধীনতা স্মৃতি মুরালের। বিজয় দিবস উপলক্ষে এখানে চলছে পরিচ্ছন্নতা ও সংস্কার কার্যক্রম, তবে স্তম্ভের খানিকটা ভাঙা অংশ মেরামতে কোনো উদ্যোগ নেই। জাতীয় দিবসগুলো ছাড়া আর কখনো এগুলোর কোনো আপনার যে পরিচ্ছন্নতা বলেন বা এগুলোর সংস্কার বলেন, এগুলো কোনো এগুলোর কোনো দেখভাল বা ওরকম কোনো কিছু হয় না। মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলোর জন্য যথাযথ তত্ত্বাবধানের একটা নীতিমালা তৈরি করতে পারে এবং প্রশাসনের যথাযথ তদারকির মাধ্যমে এগুলোর একটা সঠিক সলিউশন আসতে পারে আমি মনে করি। শুধু জাতীয় দিবসই নয়, সারা বছর সব স্থাপনাগুলো তদারকির দাবি জানান ছাত্র সংসদের নেতারা। একটা রাষ্ট্র বেঁচে থাকে তার ইতিহাস ঐতিহ্যের উপর। তো আমরা মনে করি যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ গ্রহণ করেন যে সারা বছরই আমাদের ক্যাম্পাসে যারা স্টুডেন্টরা আছেন তারা পরিচ্ছন্ন একটা পরিবেশ পায়, যে আমাদের স্থাপনাগুলো দেখার সুযোগ হয়েছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজেরা যেমন হচ্ছে এটা মানুষের সামনে ফুটিয়ে ধরা এবং অন্যকে উদ্বুদ্ধ করা, তাহলে বিশ্ববিদ্যালয়ের যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন নিয়ে এগুলো স্থাপন করা হয়েছিল সেটা প্রকৃত অর্থে বাস্তবায়নের একটা ধাপ এগিয়ে যাবে বলে মনে করি। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে স্থাপনাগুলো পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি। পাশাপাশি নীতিমালা তৈরি করে নিয়মিত এগুলো মনিটরিং করা হবে। প্রায় প্রতি মাসে আমি পরিষ্কার করছি, প্রতি মাসে। কারণ এটা তো 6 মাসে একবার পরিষ্কার করলেও হতো, কারণ এখানে যেখানে সেখানে ময়লা ফেলে। সেই জন্য শিক্ষার্থীরাও সচেতন হোক, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনও আমরা উদ্যোগ গ্রহণ করব এবং আমরা সুনির্দিষ্ট নীতিমালা করে দিব। সেই নীতিমালা অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের স্মৃতি বহনকারী এসব স্তম্ভগুলো শুধু নির্দিষ্ট দিবসে ফুল দিয়ে স্মরণ ছাড়াও সারা বছর রক্ষণাবেক্ষণ করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মাহফুজ শুভ্র, একাত্তর, চট্টগ্রাম।